হঠাৎ করে মনে হলো যে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। কথাটা হচ্ছে কি যে আমার হচ্ছে ছোট বোন আছে। তো আমার ছোট বোন আমার থেকে বয়সে ৬ বছরের ছোট। কিন্তু ছোট হলে কি হবে, ও আমাকে মাঝে মধ্যে এত ভালো, ভালো কথা বলে। মানে এত মোটিভেট করে। মনে হয় যে আমি মানে আমার মেন্টালি মনে হয় যে আমি এত লো, কিন্তু দেখা যাচ্ছে আমাকে ও এই অবস্থায় নিয়ে গেল। মানে চিন্তা ভাবনার দিক থেকে। তো ও নতুন বছর শুরু হওয়ার পর থেকে ওর একটাই কথা আমাকে বলছে যে পজিটিভ, পজিটিভলি পজিটিভ। সবসময় পজিটিভ ভাববি, ভালো হবে, ভালো হবে, যা হবে ভালো হবে, এরকম একটা ব্যাপার। তো আচ্ছা ঠিক আছে, সেটা তো পরের কথা। আজকে কি হয়েছে, মানে আমার ভিতরে কিছু কথা চলছিল বা কিছু চলতেছিল, সেটা কিন্তু আমি ওকে কিছুই বলিনি বা ডিসকাসও করিনি কোনো বিষয় নিয়ে। তো শীতের দিন তো ছাদে রোদ পোহাইতে গেছে কমলা নিয়ে, কমলা খেতে আসছে। আসার পর এখন আমাকে বলছে, জানিস কী হয়েছে? আমি কী হয়েছে? বলতেছে যে এরকম আমি ছাদে গেলাম কমলা খাইতে, তো কমলা খাচ্ছি, কমলাটা প্রচণ্ড টক মিষ্টি, মানে টক মিষ্টি, ভাবলাম মিষ্টি হবে তো টক মিষ্টি এরকম। তারপর একটু খেয়ে ভাবলাম যে না, আর খাবো না। নাজমিন বিশিকে বলি যে এরকম তো খাবে নাকি, যদি খায় খাবে, না হলে আমি আর খাবো না। তারপরে আমার কি মনে হলো, আমি ভাবলাম আচ্ছা আর 4 টুকরাই আছে, তাহলে হচ্ছে খাইনি। তো যখন আমি পরের 4 টুকরা খেলাম, বিশ্বাস করবি না এত মিষ্টি কমলাটা। তো তখন কমলাটা খাওয়ার পর আমি ভাবলাম যে হচ্ছে সবুরে মেওয়া ফলে, মানে শেষ অবধি যাইতে হবে কোনো জিনিসের, তাহলে হয়তো ভালো কিছু ঘটতেও পারে। তো সাডেন ওর কথাটা শোনার পর তারপরে আমি অনেকটু মোটিভেট হয়ে গেলাম। তো এই আর কি। তো আসলে সব কিছু শেষ অবধি দেখা দরকার, তার আগে হাল ছাড়া উচিত না।